نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وفي رواية سبيلها إلى النار. فقد جاء في الخبر عن النبي الصادق الأبر وهو الصادق المصدوق صلى الله عليه وسلم وهو في قبره حي: البخيل من ذكرت عنده ولم يصل عليه. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد عدد ما تحب وترضى كما تحب وترضى يا كريم. قال عليه الصلاة والسلام: سيكون في أمتي أمراء، فمن دخل عليهم وصدقهم بكذبهم وأعانهم على ظلمهم فليس مني ولست منه وليس بوارد علي الحوض. ومن لم يدخل عليهم ولم يصدقهم بكذبهم ولم يعنهم على ظلمهم فهو مني وأنا منه وهو وارد علي الحوض. وقال عليه الصلاة والسلام: المؤمن للمؤمن كالبنيان يشد بعضه بعضا، أو كما قال عليه الصلاة والسلام. وقال عليه الصلاة والسلام: إن أوليائي إلا المتقون أين كانوا ومن كانوا، أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত আজকের এই সভায় আমন্ত্রিত মেহমানগণ এবং প্রবাসী আমার শ্রদ্ধেয় সুধীজন, প্রিয় দেশবাসী, আমি একজন নগণ্য আপনাদের পরিচিত অতিথি, মেহমান মুসাফির। আমাকেও আজকে ইউকের হেফাজতে ইসলামের এই প্রতিবাদ সভায় আহ্বান করা হয়েছে। আমি আন্তরিকভাবে আনন্দিত যে ইউকে হেফাজতে ইসলামের প্রতিবাদ সভায় আমি যে উপস্থিত হইতে পারলাম। আপনাদের সাথে আমার যদি কোনো দিন হাসর হয়, নিশ্চয়ই হাসর বিশ্বাস করি আপনাদের সাথেও হাসর হইতে পারে। হেফাজতে ইসলামের যদি একটা ব্যানার হয়, আমার তো ধারণা যে হেফাজতে ইসলামের ব্যানারই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ব্যানার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসছেন ইসলামের হেফাজতের জন্য, আর আমাদের জান মাল কুরবান করতে চাই হেফাজতে ইসলামের জন্য। হেফাজতে ইসলামের কাম সাহাবায়ে কেরামের কাম, হেফাজতে ইসলামের কাম উলামায়ে হক্কানির কাম, হেফাজতে ইসলামের কাম স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন: ইয়া আইয়ুর রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। আয় নবী, তোমাকে দায়িত্ব দিলাম, যা কোরআনে অবতীর্ণ হয়েছে মানুষের দরবারে পৌঁছায় দাও। এই কাম যদি তুমি না করো তাহলে রেসালতের হক আদায় করছো বলে বোঝা যাবে না। তো আল্লাহর রসুল নিশ্চয়ই সে খোদা আদায় করেছেন। যদি উহুদের ময়দানে রক্ত দিয়ে থাকেন তো হেফাজতে ইসলামের জন্যই রক্ত দিয়েছেন। যদি বদরের যুদ্ধে জয় করে থাকেন তো হেফাজতে ইসলামের জন্যই সেই পদক্ষেপ এবং ইসলামের বুল, ইসলামের ঝান্ডা বুলন্দ করার জন্যই বদরের যুদ্ধ করেছেন। আর করবলার ময়দানে যদি ইমাম হুসাইন নিজ পরিবারের নবীর আওলাদের 32 জন সহ 70 জন শহীদ হয়ে থাকেন তো হেফাজতে ইসলামের জন্যই শাহাদত বরণ করেছেন। আমাদের মুক্তাদা, আমাদের আদর্শ, আমরা যাদের নাম নেই, বালাকুটের ময়দানে যদি সৈয়দ আহমদ শহীদ, ইসমাইল শহীদ,
শাহাদত বরণ করে থাকেন, তো কোনো রাষ্ট্রের জন্য নয়, কোনো স্বার্থের জন্য নয়, গদি দখল করার জন্য নয়, সেই রক্ত বাসাইছেন ইসলামের হেফাজতের জন্য। শাপলা চত্বরে যদি কিছু লোক রক্ত দিয়ে থাকেন, কয়জন দিছেন সেই সংখ্যায় এখনো আমরা প্রকাশ করতে যাচ্ছি না। সরকার যেদিন করবে তারপরে আমরা করব। এই সরকারের আমলে যদি সরকারের এই শক্তি না থাকে প্রকাশ করতে, তো আগামী দিন আসবে, একদিনের পর আরেকদিন আসতেছে, দিনের পরে রাত্র আসতেছে। এই দিন শেষ দিন নয়, এই সরকার শেষ সরকার নয়। নিশ্চয়ই বাংলাদেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ জানতে পারবে কতজন মানুষ শাপলা চত্বরে আল্লাহর দ্বীনের হেফাজতের জন্য রক্ত দিয়েছে। জানবে অবশ্যই। আমরা যদিও জানি, একবারে যে জানি না তা নয়, কিন্তু প্রকাশ করি না কেন? সরকারের আগে দায়িত্ব প্রকাশ করার। মিথ্যাবাদী সরকারের মিথ্যা কথায়, এই প্রবঞ্চনায় আমরা স্তব্ধ হব না। যদি স্বয়ং প্রধানমন্ত্রী বলে একজনও মরে নেই, কি সত্য কথা কইছে। পুলিশ কমিশনারকে কেন অ্যারেস্ট করে না, মুফতি ওয়াক্কাসকে অ্যারেস্ট করে? তোর পুলিশ কমিশনার মিথ্যাবাদী, তোর পুলিশ কমিশনার কয় 11 জন মরছে, 11 জনের রিপোর্ট দে। তাহলে তোমার প্রধানমন্ত্রী উল্টা রিপোর্ট দিল, তাকে অ্যারেস্ট করো না কেন? মুফতি ওয়াক্কাসের দোষ, মুফতি ওয়াক্কাসকে অ্যারেস্ট করে। 332 জন আলিমের বিরুদ্ধে কেস লটকানো আছে, অস্ত্র মামলা, খুনের মামলা, ছিনতাই মামলা, কোরআন জ্বালানির মামলা। এবং সরকারি মৌলবীরাও আবার সফাই দেয়। সরকারি মৌলবী আছে, কিছু এজেন্ট আছে। শয়তানের যেমন এজেন্ট আছে, সরকারেরও এজেন্ট আছে। সেই এজেন্ট মৌলবীর বক্তব্য দেখছি, কয় না মৌলবীরা কোরআন জ্বালাইতে পারে না, তবে করছে কেনা? কই অন্যরা করিয়া হেফাজতে ইসলামের সাফাইয়া দিছে। আমারে টেলিফোন করে কয় আপনারা এটা কইতে পারেন না যে আমরা জ্বালাইছে না, এরা জ্বালাইছে, হেরা 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 কেনা আপনারা কইতে পারেন? আমরা শিক্ষা দেয়, কয় তোমাদের কথায় শিক্ষায় আমরা এই কথা বলবো না। কে জ্বালাইছে? কয় শয়তানেও বিশ্বাস করবে না যে আলেম ওলামারা কোরআন জ্বালাইছে। গতকালকের বক্তব্য শুনছেন, প্রধানমন্ত্রী বলতেছে মৌলবীরা কোরআন জ্বালাইছে। মৌলবীরার সিনার মধ্যে কোরআন, মৌলবীরা কোরআনের জন্য রক্ত দিতে জানে। আমাদের আকাবিরিরা কোরআনের জন্য রক্ত দিছেন, ইসলামের জন্য রক্ত দিছেন। কোরআন জ্বালাইছো তোমরা। চুরে কয় চুরি করছে, আরেকজনকে বলে ওই যে চুর যায়। এক ঘরে চুরে চুরি করে ভাগাইতে পারে না, চুরে চুরি করে ভাগতে পারে না। চতুর্দিকে গিরাউত ফিরে গেছে, এখন বুদ্ধি বাইর করছে। চুরে উঠটা কয় ওই যে চোর যায়, ওই যে চোর যায়, চোর যায়, ওই যে চোর যায়। সরকার সব কিছু করিয়া নিজের এজেন্ডাদেরকে দিয়া হেফাজতে ইসলামের চাপাইতে চাইছে। এই মিথ্যাবাদীদের খোদার লানত। আমার বক্তব্য, শাপলা চত্বরে রক্ত দেওয়া এটা নতুন ইতিহাস নয়। আর আমরা হেফাজতে ইসলামের জন্য যত রক্তের প্রয়োজন, রক্তের সাগরের প্রয়োজন, মুক্তিযুদ্ধের সময় বাঙালিরা রক্ত দিয়েছে হানাদারদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য। মুক্তিযোদ্ধারা রক্ত দিছে জালিমদের বিরুদ্ধে। আবারও যদি কোনো মুক্তিযুদ্ধের প্রয়োজন হয়, তো বাংলাদেশের কওমে উলামায়ে কেরাম, বাংলাদেশের ইসলামী মতবাদে বিশ্বাসী তাওহীদি জনতা আরেকটা মুক্তিযুদ্ধ বাংলাদেশ চাপাই দিবে যারা ইসলামের দুশমন, তাদের বিরুদ্ধে। বাংলাদেশের মানুষ যদি জালেমদের বিরুদ্ধে রক্ত দিতে জানে, বাংলাদেশের মানুষ যদি জালেমদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করতে জানে, আমাদের সোনার ছেলেরা, তাহলে আবারও সোনার ছেলেরা তৈয়ার আছে। ইসলামের দুশমন যারা, নাস্তিক মুরতাদ যারা, তাদের বিরুদ্ধে যদি আরেকটি মুক্তিযুদ্ধ করতে হয়, তো বাংলাদেশকে ওই সোনার ছেলেরা, এই আলেম ওলামারা নাস্তিক মুরতাদ দেখতে মুক্তিযুদ্ধ করে নিশ্চয়ই মুক্ত করবে, করবে, করবে ইনশাআল্লাহ। কয় সাগর রক্তের প্রয়োজন?
আমরা আল্লাহ তাআলার কাছে বলবো এই কথা, রক্ত তো আমরা কম দিছি না, আর রক্ত দিবার চাইলে এই রক্ত যায় না, কিন্তু রক্ত কম দেওয়া হয়েছে না, এটা বলতে পারবো আল্লাহর কাছে। আজকেও দোয়া করবেন, শহীদদের রক্তের বিনিময়ে আল্লাহ তাআলা ইসলামের ভুলকে বালা করো। রক্ত দেওয়ার ইতিহাসকে নতুন না পুরাতন? নতুন না পুরাতন? ইসলামের কাছে রক্ত চায়, আপনাদের সবুজ গাছে পানি চায়, মেঘ বৃষ্টির পানি চায়, ইসলামের কাছে পবিত্র রক্ত চায়। শরাবখোর, মদখোর, হারামখোর, ঘুষখোর, বেঈমানদের রক্ত দ্বারা ইসলামের গাছ এর মধ্যে কোনো জীবন আসবে না। ইসলামের কাছে জীবনের শক্তি আসে পবিত্র রক্ত। শাপলা চত্বরে যারা শহীদ হয়েছে এরা পবিত্র রক্ত, এরা লুটপাট করার জন্য যায় নাই, এরা ইসলামের হেফাজতের দাওয়াতে আসছিল। এরা নিরীহ মানুষ তসবিহ পড়তে পড়তে, আল্লাহ আল্লাহ করতে করতে রক্ত দিছে। প্রধানমন্ত্রী কয় আমরার প্রধানমন্ত্রী, হায় রে হায়, দিন বদলের। আরো 2-3 বছর আগে কইছিলাম দিন বদল তো হইবই, দিন একটা আর রাইত একটা, আর একটা দিন হইল ইন্নাদ্দিন ইসলাম। প্রধানমন্ত্রী আগেই বলে দিয়েছে এটা ইসলাম বদলের দেশ, ইসলাম বদলের দেশ, ইন্নাদ্দিন ইনদাল্লাহ। ইসলাম বদল করে প্রমাণ করে দিয়েছে, দিন বদল। তা আমি বলছিলাম দিন বদল কিরে, এটা কি দিন রাইত হয়ে দেব নাকি? অর্থাৎ দিন হইল ইসলাম। তো আগেই তো কয়ে দিই ইসলাম বদলের দেশ, ডিজিটাল বাংলাদেশ। সুবহানাল্লাহ। ডিজিটাল বাংলাদেশের অর্থ হলো গুম, হত্যা, নারী নির্যাতন, মেয়ে বাপকে হত্যা করবে, মাকে হত্যা করবে, ছেলে বাপকে হত্যা করবে, রাস্তায় ঘাটে নির্যাতন হবে, রাস্তাঘাটে জিনা বদমাশি হবে। ডিজিটাল বাংলাদেশের অর্থ মতিয়া চৌধুরী বলে দিছে। মতিয়া চৌধুরী পার্লামেন্টে কইছে ডিজিটাল বাংলাদেশ। কি ডিজিটাল বাংলাদেশ? ডিজিটাল বাংলাদেশ হওয়ার পরে অভাবের তাড়নায় রংপুরের মেয়েরা সতীত্ব বিক্রি করে খাওয়া দাওয়া করছে, বিদ্যুৎ বিক্রি করে অভাব মোচন করেছে, পেটের ক্ষুধা নিবারণ করেছে। খালেদা আসিল কই আর আহমদ শফি আসিল কই? ভাষাটা হলে কই থেকে কই? আগরতলা রুগারতলা পতিতা বেসল রংপুরের মেয়েরা দুষ হইল খালেদা জিয়ার। এই সময় খালেদা জিয়া কন্যা ঘর থেকে বেরিয়েছিনি। আর আহমদ শফি কই? ভাষা হলো পার্লামেন্টে। সেই সময় প্রধানমন্ত্রীর গায়ে লাগে না, কোন পার্লামেন্টারিয়ানের গায়ে লাগে না। কোথার থেকে চুরি করে, টেপ চুরি করে, কোথার থেকে বক্তৃতা চুরি করে। আহমদ শফির বিরুদ্ধে সারাটি রমজান তেতুল হুজুর। প্রধানমন্ত্রী কয়, প্রধানমন্ত্রীর ভাষা, আহমদ শফি তো দেখা করছে খালেদা জিয়ার সাথে। খালেদা জিয়া হইলো তেঁতুল, আহমদ শফি দেখা করতে গেছে। খালেদা জিয়া প্রতিবাদ করে না কেন? খালেদা জিয়ারে দেখে আহমদ শফির মুখে কি পানি আসে নাই? এইসব ভাষা পার্লামেন্টারে। আহমদ শফি কি বলেছেন? প্রধানমন্ত্রীর মুখে এইসব কথা সাজে না। এর চেয়ে বড় জবাব আমি দিতে চাই না, আল্লাহ পাকের কাছে পয়না। এটাই বলছেন। এর চেয়ে বেশি ভাষা আমি বলতে পারি না, তবে আল্লাহর কাছে ফরিয়াদ। এক আল্লাহর ওলি মক্কা শরীফ মদিনা শরীফও গেছেন, এর ভিতরে 15 দিন। ওইখানেও এই ফরিয়াদি করেছেন যে আপনার বিরুদ্ধে তো এই সমস্ত কুৎসা। সাংবাদিকরা প্রশ্ন করেছে, আমি তো জানি না, আমি তো এইসব কোনো বক্তৃতা দেই নাই। পত্রিকাওয়ালায় কেন ছাপাইল ওনারা জিজ্ঞাসাই করলো না, উনি স্বীকৃতি দেন না। এইসব কথাবার্তা তো আমি বলি নাই। আমি কই হুজুরের পক্ষে গোলাপ ফুল কইলে ভালো আছিল, তেঁতুল না কইয়া গোলাপ ফুল। গোলাপ ফুল খাইতে তিতা। তখন তো তোমরা কইতা যে মেয়ে লক্ষ্মী তিতা নাকি, হলে গেছে স্বাদ লাগে। তেঁতুল না কইয়া গোলাপ ফুল কইলে আরেক প্রশ্ন হইতো, গোলাপ ফুল খাওয়ান যায়? মুখ দিয়ে দেখ কেন আজকে যাইয়া, এটা তিতা লাগে। তেঁতুল তো সুগা লাগে, এটা তিতা লাগে। তো গোলাপ ফুল কইলে তো তোমরা সেই প্রশ্নই করতা। আর আমি প্রতিবাদ করেছি, তেঁতুল যদি কইয়া থাকে তাহলে তেঁতুল কইলে মুখো পানি তো মেয়ে লোকের আসে না, পুরুষের পানি আসে। তাহলে বাংলাদেশের সমস্ত পুরুষরা রাস্তায় বাইরিয়া আহমদ শফিকে ঘেরাও করো যে তোমরা আমারে বেইজ্জত করছো, আমারে বেইজ্জত করছো। অর্থাৎ পুরুষদেরকে বেইজ্জত করেছেন। কোনো পুরুষ তো প্রতিবাদ করে না, পানিকে মেয়ে লোকের আসে না পুরুষের আসে। তা আহমদ শফি তো পুরুষ,
বদনাম তো করলেন সমস্ত পুরুষের, মেয়ে লোক দেখে আর মুখ ফানিয়ে আইছে, তাহলে বেইজ্জত করলে পুরুষদেরকে করছেন। কোনো পুরুষ তো প্রতিবাদ করে না, মেয়ে লোকদেরকে লেলাই দিছে প্রতিবাদ করার জন্য। আরে মুখে পানি আইলে পুরুষের আসে। আহমদ শফি পুরুষ, খালেদারে দেখে মুখে পানি আইছে। আরেকজনে জবাব দিছে, খালেদার বারে তো একবার গেছেন, তোমার দরবারে তো আহমদ শফি 2 বার গেছেন। তোমার দরবারে তো 2 বার গেছেন, মাফ চাইবার জন্য নিছ। এরপরে লাল তরমুজ খাওয়াবে লেগেছে, হাসে না 2 মানছে। জবাব দেনেওয়ালারা আছে ঠিকই, কিন্তু সব ভাষা সবখানে প্রয়োগ করা যায় না। কিন্তু এমন আশিকে রসুল আছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়া প্রান্তে আর এক লিডার কাফিরের আল্লাহর রসুলের দাড়ি ধরছে। আলেম ওলামারা এই হাদিস জানেন। আবু বকর সিদ্দিকের মতো লোক সেখানে বসা ছিলেন। দাড়ি দুইরা কথা বলা এটা ভদ্রতা না, কিন্তু এটা সামাজিক। কেউ রে মাথার ধরে, কেউ রে হাত ধরে, কেউ রে বেড়াইয়া ধরে কথা বলে। এক সর্দার আর এক সর্দার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলবে, হুজুরের দাড়িতে হাত দিছে। বসা কেটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন রাগান্বিত হয়েছেন আবু বকর সিদ্দিক আশিকে রাসূল। ওই নেতাকে কি বলেন? উমসুস বাজারাহা জিল্লাত, যেটার তরজমা অনুবাদ করার শক্তি এই মজলিসে আমার নেই। ছাত্রদের সামনে করলেও আপনাদের সামনে করতে পারবো না। আবু বকর সিদ্দিক রাগান্বিত হইয়া এইরকম কঠোর ভাষা প্রয়োগ করছেন। উমসুস বাজারাহা জিল্লাত কারে? সর্দারকে। আল্লাহর রসুলের দাড়ি তুই হাত দিছস কে লেগে? আল্লাহর রসুল পাক, তুই হইছ না পাক, একটা মুশরিক না পাক। আর বলেন উমসুস বাজারাহা জিল্লাত। ব্রাদরান ইসলাম, আশিকে রসুল এরকমের আছে। আহমদ শফির পক্ষে জবাব দিবার মতো লোক আছে কিনা নাই বলুন? ফেরাউন মুসা আলাইহিস সালামকে বলে ওয়াংতা মিনাল কাফিরিন। মুসা আলাইহিস সালামকে ফেরাউনে কয় ওয়াংতা মিনাল কাফিরিন, এ মুসা তুই কাফের। ফেরাউনে গালি দিল না? ফেরাউন ইমানদার না ফেরাউন বড় কাফের? মুসা আলাইহিস সালাম কি বলবেন এখন? ফেরাউনকে কাফির বলবেন? হযরত মুসা আলাইহিস সালাম কিছু বলেন নাই। মুসা আলাইহিস সালাম কি উত্তর দিলেন? তিলকা নি'মাতুন তামুন্নুহা আলাইয়া নাব্বাতা বানি ইসরাঈল। কাফিরের জবাব কাফির দিয়া বলেন নাই। মুসা আলাইহিস সালাম বলেন তুই আমরা লালন পালন করছস, তোর ঘরে আমি থাকছি, এই কথা ঠিক আছে, কিন্তু এর বিনিময়ে তুই আমাকে গোলাম বানাইয়া রাখবে, আমার জাতিকে গোলাম বানাইয়া রাখবে, তা হতে পারে না। ব্রাদরান ইসলাম, শহীদ হইয়া গেছেন সবাই নাই, কিন্তু বাংলার 16 কোটি মানুষ আহমদ শফির নেতৃত্বে ইশারায় শাহাদত বরণ করার জন্য তৈয়ার আছে। আমিও কবর দেখেছি, কিন্তু আমি হুজুরের কাছে ছিলাম। আমি যে মাজুর মানুষ, হুজুর বললেন তুমি আমার সাথে, যে আমার গাড়ির সাথে আসিল, লালবাগে কাটাইলাম 2 দিন, হুজুরের সঙ্গে যাইব। আর হুজুরের হাত ধরে গুলি খাইলে আমি কইছি হুজুরের হাত ধরে যেন শহীদ দিতে পারি, এই নিয়ত করেই গেছিলাম। নিকল যায় দম তেরে কদমও কে সামনে, हम तुम्हारे सामने हो तुम हमारे सामने। ये শেরটাও পড়ছি হুজুরের কাছে। निकल जाए दम तेरे कदमों के सामने, हम तुम्हारे सामने हो तुम हमारे सामने। কিন্তু হুজুর যাইতে পারলেন না, আমিও যাইতে পারলাম না। আমি টেলিভিশনের সামনে যাই নাই, মঞ্চে যাই নাই। আমার ফটোটা আসুক, সেখানে টেলিভিশন ছিল লালবাগ, জনে জনে যে বক্তৃতা দিছে, হুজুর তার রুমে আছেন। কোনভাবে আছেন? কোনো সময় মদনী সাহেবের কথা বলেন, কোনো সময় চোখে পানি ছাড়েন। ওই দিনের অবস্থা কি হইতেছে। আসরের পর একবার যাওয়ার জন্য তৈয়ার হয়েছেন, আবার মত ফিরাইছেন, আবার মাগরিব পরে রওনা হয়েছেন, পুলিশ বাধা দিছে, আমরা লালবাগ চলে আসছে, যাওয়া হয় নাই। কিন্তু ইচ্ছা ছিল। হবিগঞ্জের কথা বারবারই আসে। সেই সময় হাটহাজারী হুজুরের আন্দোলন শুরু হয়নি, হবিগঞ্জে আন্দোলন শুরু হয়ে গেছে। 24 ঘন্টা অবরোধ, 24 ঘন্টা অবরোধ।
আমি 2 রাকাত নামাজ পড়ছি, মাথায় পাগড়িটা বাঁধছি, ঘরে কইছি ফেরত তাও আইতে পারি। আসলে সেই দিনের অবস্থা অন্যরকম ছিল। আমার উলচাল লই আমি বাইরেছি, বুঝলেন, মাইক ছাড়ছি না, অন্য কেউর হাতে মাইক যাইবে, কোন কথা কইয়া বলব। সাংবাদিক সম্মেলন 20-30 হাজার মানুষের সামনেই করছি সাংবাদিক, ঘরে যাইনি, নিয়ত ছিল তো মরবার গুলি। আমি বলি আর কেউ মাইরা দরকার নাই রে, বিজেপি টিজেপি র্যাব আমারে আগে মারবা, তে তো তোমার কলজা ঠান্ডা হইয়া যাইব। জনগণের উপরে যেন গুলি না ছড়ে, সমস্ত গুলি আমার উপরে একা ছাড়বে। আর এমপি রে কইছে তুই ভাগ্যে যাইবে কই, ধরছিলাম আতো যে আর ছাড়ছি না। আইসলে আপোষ করতো, আমি কইছি তুমি আর ছুটছো না, আমার সাথে মিছিলও থাকতে হবে। যে সরকারের বিরুদ্ধে সরকারের এমপি আমার হাতে ধরা, ছাড়ছি না আমি। আপনি যদি শহীদ হইতে চান শহীদ হয়ে যাবেন, কিন্তু আল্লাহর রাসূল বলেন যার ভিতরে শহীদিয়া মরবার আরজু নাই তার ভিতরে ইমানের ত্রুটি সুলমাতুন, দাঁত ভাঙ্গা ইমান। শহীদিয়া রক্তে শহীদের মরণ ইচ্ছা আছে না নাই? যার ভিতরে শহীদি মরণের ইচ্ছা নাই, আল্লাহর রাসূল বলেন তার মধ্যে ইমানের ত্রুটি আছে। কিন্তু আপনি শহীদ হইতে চাইলে শহীদ হয়ে যাইবেন। আপনার যদি মঞ্জুর থাকে তো এই ইউরোপে থাকিয়া, এই লন্ডনে থাকিয়া ও শাহাদতের মর্যাদা লাভ করতে পারেন। আর যদি মঞ্জুর না থাকে তো যুদ্ধের ময়দানে যাইও। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার শরীরে পিছনের দিকে কোনো আঘাত নাই, এতগুলো যুদ্ধ করলেন শহীদ হইবার জন্য, কিন্তু শেষ পর্যন্ত হযরত খালিদ ইবনুল ওয়ালিদ শাহাদতি মওত ওনার নসিব হয় নাই। চাইলেই মরে যাবেন, কথা বলেন তো, চাইতে তো ডরায়, চাইতাম যদি মরে যাই, যদি মরে 16 কোটি মানুষকে তৈয়ার করতে হবে। এই দেশের হেফাজতে ইসলামের নামে প্রত্যেকটি মানুষকে তৈয়ার হইতে হবে। আমাদের জীবন দরকার হইলে জীবন দিব, রক্ত দিব, মাল দিব। কিসের জন্য দিব? ইসলামের হেফাজতের জন্য দিব। ইব্রাহিম আলাইহিস সালাতু আগুনে পড়ছেন কিসের জন্য? রাষ্ট্রনায়ক হইবার জন্য না ইসলামের হেফাজতের জন্য? আমরা তো ইসলামই বুঝি না। ইসলাম মানবতার ধর্ম। ইসলামে চায় মানুষের জানমালের নিরাপত্তা। যে ধর্মে মানুষের জানমালের নিরাপত্তা না, এটা ধর্মই হতে পারে না। ইসলামে শুধু রুকু সজিদার নাম নয়, রুকু সজিদাও ইসলাম, কিন্তু হেওয়াজ ইসলাম। মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া ইসলামের প্রথম কর্তব্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বিদায় হজে ভাষণ দিয়েছেন, আরফার ময়দানও ভাষণ দিয়েছেন। আমওয়ালুকুম ওয়া দিমাউকুম ওয়া আরাজুকুম আলাইকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা। ইসলামের হেফাজতের অর্থই, ইসলামের দায়িত্ব মানুষের জান মাল ইজ্জত ইমানের হেফাজত করা। এটাই মানবতা বলে। আরে মানবতার ধারক বাহক হইল ইসলাম। মানবতার প্রতীক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানবতা ইসলামে শিখেছে, ইসলামের মধ্যে সব মানবতা। তাহলে হেফাজতে ইসলামের তো হেফাজতে মানবতা, হেফাজতে ইসলামের তো হেফাজতে জান মাল ইজ্জত ইমান। যে সরকার মানুষের জান মাল ইজ্জত ইমানের হেফাজত করতে পারে না, এই সরকার গদিতে থাকার কোনো হক নাই, কোনো হক নাই। সরকারের প্রথম দায়িত্ব হলো জান মাল ইজ্জত ইমানের হেফাজতের দায়িত্ব। আপনাদেরকে আমি স্মরণ করাই দিই, স্মরণ আছে, মরবার চাইলেই মরবেন না যদি আল্লাহর মঞ্জুর না থাকে। এই কথা আমার বিশ্বাস হয়। আল্লাহর যদি মঞ্জুর না হয় শহীদ হইতে পারবেন না। আর আল্লাহ তাআলার যদি মঞ্জুর হয় তো হযরত উমর মসজিদের ভিতরে শহীদ হলেন, দোয়া করেছিলেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিকা ওয়াজআল কবরি ফি বিলাদ নবিয়িকা। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিকা ওয়াজআল কবরি ফি বিলাদ নবিয়িকা। একজন প্রশ্ন করে, উমর মসজিদে বইয়া বইয়া শহীদ হন যায়? হযরত উমর কাতর হইয়া বলেন, আল্লাহ যদি মঞ্জুর করে মসজিদেও শহীদ হন যায়। কাতর হইয়া বলছেন, দোয়া কবুল হয়ে গেছে। 2 নম্বর দোয়া, নবীর শহরে যেন হয়, আমার কবরটা, এটাও মঞ্জুর হয়েছে। তো মসজিদে কেমনে শহীদ হইলেন? নমাজের অবস্থায় এক ইহুদি গোলামের বাচ্চা হিংসায়
হজরত উমরকে পেটে ছুরি মারলো নমাজের অবস্থায়, আর হজরত ছুরি খাইয়াও বলেন আমারে মুসলমানে মারছে না কাফিরে মারছে, বলে ইহুদি গুলামে মারছে। কয় আলহামদুলিল্লাহ, আমার দোয়া কবুল হয়ে গেছে। মসজিদে শহীদ হলেন। যারা শহীদ হইবে আল্লাহর রাস্তায় বেলা হিসাব বেহেশত যাবে। 1400 মরুক আর 14,000 মরুক আর 2000 মরুক আর 10 জন মরুক, এর মধ্যে আলিম আছে, হাফিজ আছে, এরা রক্তের সাথে বাংলার তৌহিদি মুসলমান হেফাজত ইসলামের নামে যারা আছে, আপনারা সহ যারাই হেফাজত ইসলামের দুশ্মনী করবে, এই শাপলা চত্বরে যারা রক্ত দিল এদের শহীদদের রক্তের সাথে গাদ্দারি করা হবে। হেফাজত ইসলামের 13 দফা, অ্যাডভোকেট সাহেব 13 দফা পুরা শোনায় নাই, 13 দফা আলগা সাফাইয়া দেওয়া হয়েছে। 13 দফার প্রথম দফা হইল হেফাজত ইসলামের সংবিধানে আল্লাহর নাম আসতে হবে। আল্লাহর জমিনে থাকি, আল্লাহর নাম যে সংবিধানে নাই, আল্লাহর জমিনে থাকবো, আল্লাহর আসমানের নিচে থাকবো। আর এই বাংলাদেশে শতকরা 90% মুসলমানের দেশে সংবিধান আল্লাহর নাম থাকবে না। এই সংবিধান 16 কোটি মুসলমান মানে না, মানে না, মানে না। প্রথম দফা এটা। আপনারা অনেক রাজনীতিবিদ আছেন এখানে, খালি সংবিধানের দোয়াই দেয়। আমি প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করি, দেশেও জিজ্ঞাসা করি, কোন সংবিধানে তুমি প্রধানমন্ত্রী হইছো? যে সংবিধান এখন দোয়াই দিতেছ, এই সংবিধানে তুমি প্রধানমন্ত্রী হইছো? তোমার এমপিরা সরকার চালাও কোন সংবিধানে? যে সংবিধানে তুমি ইলেকশন লড়লা, যে সংবিধানে ইলেকশন লড়ে প্রধানমন্ত্রী হইলা, এই সংবিধান গেল কই? এই সংবিধান হলো 16 কোটি মানুষের, আর তোমার সংবিধানে কয়েকটা নাস্তিক মুরতাদ সেন বাবুর। 16 কোটি মানুষের সংবিধান নয়। তাহলে এই সংবিধানের উপরে দেও দেখি রেফারেন্ডাম, দেখি কয়েকজনের সমর্থন করে, সাহস থাকলে। এটা তোমার তৈয়ার করা সংবিধান, তুমি মন্ত্রী হইছো, তোমার সরকার চলছে কোন এই সংবিধানে? তুমি ইলেকশন লড়ছিলে কি এই সংবিধানে? আগামী ইলেকশন হবে কোন সংবিধানে? এটা আল্লাহ পাক জানে, আমি জানি না। সংবিধানের দোহাই দেয়, তুই বেটি সংবিধানে কোন সংবিধানে মন্ত্রী হইলে এইটা আগে কো। এই সংবিধান গেল কো? এই সংবিধান 16 কোটি মানুষের সংবিধান, সেই সংবিধানে ইলেকশন হয়েছে, এই সংবিধান কই? এটা তো তোমার মন গড়া সংবিধান। এই সংবিধান 16 কোটি মানুষ মানে না, মানে না, মানে না। যে সংবিধানে প্রথমে আল্লাহর নাম নাই। আহমদ শফি সাহেবের দাবি হলো এটা, হেফাজতে ইসলামের দাবি এটা, 16 কোটি মানুষের দাবি এটা, যে 1 নম্বর হেফাজতে ইসলামের যে আল্লাহর নাম সংবিধানে আসতে হবে। যতদিন পর্যন্ত আল্লাহর নাম আমরা সংবিধানে লাগাইতে পারবো না, বাংলাদেশের সংবিধানে হেফাজতে ইসলাম করে যাবে না। হেফাজতে ইসলাম আছে, 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 কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আমি বলছি 1500 মানুষ নিয়ে হুদাইবিয়া প্রান্তে আল্লাহর রাসূল গেছিলেন। এক রওয়ায়াতে 1400 আর এক রওয়ায়াতে 1500। বুঝেন? আল্লাহ রাসূল স্বপ্নে দেখছিলেন আল্লাহর ঘর তওয়াফ করেন, এলান করছেন মদিনা। মক্কার মানুষ আর মদিনার মানুষ কি অবস্থা? মক্কার মানুষ আল্লাহর রাসূলকে মদিনার থেকেও ভাগাইবে। যুদ্ধ অবস্থা, খন্দকের যুদ্ধ, উহুদের যুদ্ধ। এই অবস্থাতে আল্লাহ রাসূল স্বপ্নে দেখেন মক্কা শরীফ যাইয়া তওয়াফ করতেছেন। নবীর স্বপ্ন মিথ্যা হইতে পারে? আপনারাই বলেন, এটা সাহাবাদের যুগ না আপনার যুগ। নবীর স্বপ্ন মিথ্যা হইতে পারে? আর সাহাবাদের যুগে কোন সাহাবী কথা বলবে যে নবীর স্বপ্ন মিথ্যা হইতে পারে? ও বাবা রে বাবা, হুজুর বলেন কে কে আমার সঙ্গে যাইবা, 1500 তৈরি হয়ে গেছে। কিন্তু খোদার কসম খেয়ে বলতে পারি এই 1500-র মধ্যে একজন মানুষও মুনাফিক ছিল না। এটাই হলো আসল গুণ। মুনাফিকরা কয় দোসল্লা দিয়ে নিতেছে মারতো, আমরা কিছু লোক ফিতা চাষা ভাই বেড়াদর রে মারাইলো তো মারাইলো, এইবার নিয়ে হুদাইবিয়া প্রান্তে ও মক্কাতে নিয়ে মারাইব। মুনাফিকরা সমালোচনা শুরু করছে, কেউ না মুনাফিক গেছে না। কিন্তু এই 1500 সাহাবী নবীর কথার উপরে ইয়াকিন, আল্লাহর নবীর স্বপ্ন মিথ্যা হইতে পারে না, কাজে আমরা যাব।
হুদাইবিয়া প্রান্তে যাওয়ার পর আটকা পড়ে গেছেন। সংক্ষেপ করে বলছি, আল্লাহ রসুল আটকা পড়ে গেছেন। সাহাবায়ে কেরাম বলেন স্বপ্ন তো সত্য, তো যাবেন না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মুস্কে মুস্কে হাসেন, যাব তো, বাধা তো আসছে, হযরত উমর তো সবচেয়ে বেশি গরম। আরে স্বপ্ন সত্য, আর আমরা দুর্বল না, 1513 বদর যুদ্ধ জয় করেছি, যাব মক্কা। আল্লাহ রসুলকে বুঝাইবেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইবার জন্য কত পন্থাই অবলম্বন করেন, ওহীর অপেক্ষায় আছেন। হুজুর সাহেব আটকা পড়ে গেছেন। এখন আপনাদেরকে বলি, এই 1500-র মধ্যে কেউ মুনাফিক ছিল? কেউ মুনাফিক ছিল না। এটার প্রমাণ আল্লাহর কোরআন। এখন হুজুর সাহেব পরামর্শ করলেন যে আমরা তো যুদ্ধের জন্য আসি নাই, থামো, আল্লাহর ঘর তোয়াফ করা। আলোচনার ভিত্তিতে যদি হয়ে যায়, কে আলোচনা করবে? মক্কাতে যে সর্দার সাথে আলোচনা করবে। আমরা তোয়াফের জন্য আসছি, মারামারির জন্য আসি নাই। আল্লাহর ঘর সবের অধিকার, তোয়াফ করবো, চলে যাব। এখন যাবে কেটা? মক্কাতে কাফিরদেরকে বুঝাইবার জন্য। হযরত উমরের নাম প্রস্তাব করা হইল, হযরত উমর নিজেই দাঁড়াইলেন। আরে শুনো, আমি এমনি গরম, মক্কার মানুষও গরম, আমি যদি যাই অসুবিধা হবে। আমার প্রস্তাব হলো উসমানে গনিকে দেও। উসমানে গনি নরম, চেহারা সুন্দর, মিজাজও নরম, ধনী মানুষ, গুণ আছে কয়েকটা। আর মক্কার মানুষ নিজের ছেলেকে যেরকম মা মহব্বত করে, মক্কার মানুষ উসমানে গনিকে এইরকম ভাবে মায়া মহব্বত করে। ধন দৌলত আছে, মানুষের লেনদেন আছে, কাজেই উনার চেহারাও সুন্দর, মিজাজও নরম আছে, গরম হইতো না বাজার, পাঠাও। হযরত উসমান গনিকে পাঠাইলেন, নবীও সমর্থন দিলেন। বাদায়া ওয়ান নেহায়া কিতাব আছে, এই কিতাবের মধ্যে লেখা আছে মক্কার মেয়ে লোকেরা শিশু বাচ্চাকে যখন ঘুম পাতাইতো, ঘুম তো তা ফায়দা, ঘুম রে বাচ্চা, মা তো কইতো, তোরে কিরম মহব্বত করে জানোস? মক্কার মানুষ উসমানকে যেরকম মহব্বত করে, আমি তোরে এইরকম মহব্বত করি, ঘুমা ঘুমা ঘুমা, কান্দিস না, ঘুমা। মশলে মশহুর। হযরত উসমান রাস্তাত গেছেন, সবাই কয় মারহাব্বা মারহাব্বা, স্বাগতম, শুভেচ্ছা। তারা মনে করছে উসমান দল সাইরে একলা একলা পড়ছে। জওয়ান বুড়া সবাই কয় স্বাগতম, শুভেচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। কিছু সময় আগে আরেকজনে কয় চাচা আইলা তো আইলা, কিন্তু আরো আগে অনুচিত ছিল এই দল সাইরিয়া। আমরা সিলেটি ভাষায় কয় ফুত আইলাই তো দুনিয়া ধতিন তুললে আইলাই। মানে প্রথম তো বাচ্চা হয় না, বেটা বিয়া করছে, ওখান দেখা যায় প্রথম বেটির করে বাচ্চা হয়ে গেছে, অতিন তুললে আইলাই। এক একজনে এক এক কথা কয়। উসমান সব শুনছেন, তারা মনে করছে দল সাইরে পড়ছে, আসলে না। যখন খানায় কাবার কাছে নিয়ে গেছে, দলে বলে সব এদিকে, উসমান দল সাইরে আইছে, ইসলাম দল শেষ। কাবা শরীফটা তোয়াফ করে লো, বহুত দিন ভরে আইসো মক্কা, আল্লাহর ঘর তোয়াফ করে লো। এই সময় চোখ লাল করছে, উটের উপরে সওয়ার। হযরত উসমান বলেন, তোমরা কি ভাবছো আল্লাহর ঘর তোয়াফ করব? যেদিন আল্লাহর নবী, বিশ্ব নবী, কাবা শরীফের চেয়ে যার মূল্য বেশি, নবী রহমতুল্লিল আলামিনকে আটকাইছো, বিশ্ব নবীকে, আর আমাকে বলো আমি তোয়াফ করব। যেদিন তোয়াফ করব তো বিশ্ব নবীকে নিয়েই তোয়াফ করব। এরা হইল আশিকে রসুল, আশিকে রসুল। কাফিররা কইরে শুভেচ্ছা স্বাগতম কারে দিলাম, এইসব কারে দিলাম এতক্ষণ, এখন সব ছুটে চলে গেছে। এদিকে মধ্যে হুজুরের দরবারে খবর চলে গেছে উসমানকে তারা কাতল করে লিছে। মিথ্যা খবর, মিথ্যা খবর, মিথ্যা খবর। হেফাজতে ইসলামের বিরুদ্ধে মিথ্যা খবর, আব্দুর রকিব সাহেবের বিরুদ্ধে মিথ্যা খবর, এটা নতুন নয়। মুফতি ওয়াক্কাসের বিরুদ্ধে মিথ্যা খবর। মাহমুদুর রহমান থেকে কত কোটি টাকা খাইছে হেফাজতে ইসলামে, খালেদার টাকা দিছে, খালেদার টাকার বস্তা ছেড়ে দিছে, হেফাজতে ইসলামের কিনে লইছে। হেফাজতে ইসলাম বারবার বলতেছে কাউকে ক্ষমতায় বসাইবার জন্য নয়, উঠাইবার জন্য নয়। যতদিন পর্যন্ত বাংলার জমিনে 13 দফা প্রতিষ্ঠিত না হবে, হেফাজতের আন্দোলন চলবে। ক্ষমতা থাকতে হইল হেফাজত ইসলামের 13 দফা মানতে হবে। আগামীতে ক্ষমতা আসতে হইল হেফাজতের 13 দফা মানতে হবে।
18 দল করো আর 16 দল করো আর 100 দল করো, আমাদের কোনো আপত্তি নেই। ঝুট করো, যত রকমের ঝুট আছে করতে থাকো, কিন্তু 13 দফা যে বাস্তবায়ন করবে তেই ক্ষমতায় আসবে। আমরা কত মায় বসাইবার জন্য পরিষ্কার কথা। এটা হলো হেফাজতের আমিরের কথা। হেফাজতের আমিরের সদস্য কত? 16 কোটি। হেফাজতের আমিরের সংখ্যা কত? 16 কোটি। হেফাজতে আমিরের সংগঠন কোথায় কোথায় আছে? কয় কিছু জমিনেও আছে, কিছু আসমানেও আছে। শুধু জমিনে নয়, আসমানেও আছে। বদরের যুদ্ধে যদি ফেরেশতা আইসা থাকে, উহুদের যুদ্ধে যদি আইসা থাকে, খন্দকের যুদ্ধ যদি আইসা থাকে, ফেরেশতার জানাজা হইয়া গেছে না? ফেরেশতা আছে মওজুদ। আল্লাহ পাঠাইতে পারেনি না? পারে না? এখন পারে না। এই কি কয়? তাহলে হেফাজতে ইসলামের সংগঠন শুধু জমিনে নয়, আসমানে। আসমান জমিনে ভর্তি ফৌজ। যখন প্রয়োজন পড়বে তখন আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইয়া সাহায্য করবেন। কিন্তু ঐক্যের দরকার। এখন আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ রসুলের কাছে খবর আইছে, আল্লাহ রসুল তৈয়ার হয়ে গেছেন, আমার উসমান যদি তারা মাইরা থাকে রাষ্ট্রদূত, তাহলে আমি মক্কাতে যাইব, উসমানের খুনের প্রতিশোধ গ্রহণ করব। আমার সঙ্গে কে কে যাইবেন? 1500 সাহাবা তৈয়ার হয়ে গেছেন। নবী যাবেন মক্কা খুনের প্রতিশোধ নেওয়ার জন্য। এটার নাম হলো ইমানি জজবা। আমাদের লোক স্বপ্না চত্বরে মরবে আর আপনি লন্ডনে আরামে আরামে ঘুমাইবেন, হেফাজতে ইসলামের নাম নিবেন। তাহলে আপনাদের এরকম জজবা হওয়ার দরকার। যদি চত্বরে হেফাজতে ইসলামের জন্য শহীদ হয়েছে, হেফাজতে ইসলামের জন্য কাউকে জেলে নেই, তাহলে আমরাও ইংল্যান্ডে শান্তিতে বসে থাকবো না, প্রতিবাদ করব, রক্ত দিব, জান দিব, জীবন দিব। আল্লাহর রাসূল উসমানের খুনের প্রতিশোধ নেবার জন্য তৈয়ার হয়ে গেছে। খবরটা কি ঠিক ছিল না মিথ্যা ছিল? খবর কিন্তু মিথ্যা। তাহলে বোঝা গেল নবী গায়েব জানেন না। এটাও প্রমাণ হয়ে গেল নবী গায়েব জানেন, খবর তো মিথ্যা। যখন আল্লাহ রসুল তৈয়ার হয়ে গেছেন, হুজুর সাহাবায়ে কেরামকে দাওয়াত দিলেন, আও হাত ধরে বয়াত করো, মরবাজে আমার সাথে বয়াত করো। সাহাবারা বলেন, বাল বায়ানাহু আলাল মাউত, জিহাদের জন্য বয়াত করি নাই, মরবার লাগে বয়াত করছি। এখন আল্লাহর ভাষা শুনেন, আল্লাহর ভাষা শুনেন। লাকাদ রাদিয়াল্লাহু আলাল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আযাবাহুম ফাতহান কারীবা হুয়াল্লাযী أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. الله কি কয়? لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة. দুনিয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দেন না, কিন্তু সাহাবাদের সম্পর্কে ঘোষণা দিয়ে দিয়েছেন বায়াতুর রিজওয়ান। এরা বায়াত করলো, শুধু মক্কাতে যাইতে হয় নাই, রক্ত দিতে হয় নাই, কিচ্ছুই করতে হয় নাই। আল্লাহ পাকের বলেন, আমি এদের উপরে রাজি হইয়া গেছি। বাপরে বাপ, ইউবাইউনাকা তাহতা শাজারা, কোরআন ঘোষণা দিয়েছে। আল্লাহর নবীর হাতে ধরে বায়াত করেছে। আল্লাহ চ্যালেঞ্জ করেন, ফাআলিমা মা ফি কুলুবিহিম। এই 1500 সাহাবার অন্তরে কি আছে না আছে? আল্লাহ বলেন, আমি জানি, ভালো রকম জানি। এদের মধ্যে কোনো মুনাফিকি ছিল না, এদের মধ্যে কোনো স্বার্থ ছিল না, এদের মধ্যে অনৈক্য ছিল না। আমাদের সামান্য অনৈক্য সৃষ্টি হয়ে যায়, মুনাফিকি সৃষ্টি হয়ে যায়, স্বার্থ সৃষ্টি হয়ে যায়। যেখানে স্বার্থ দেখা দিবে ধর্ম বাবা থাকবে না, যেখানে অনৈক্য আসবে এখানে সফলতা আসবে না, যেখানে আল্লাহর ওয়াস্তে কাম না থাকবে এখানে সফলতা আসতে পারে না। আল্লাহ রাজি হয়ে গেছেন। আপনারা কি সন্দেহ হয়? আল্লাহ কয়, ফাআলিমা মা ফি কুলুবিহিম, এদের অন্তরে কি আছে না আছে আমি ভালো রকম জানি। ফাআনজালাস সাকিনাতা আলাইহিম, এরা ঠিকই মরবার লাগে রওনা, যাইতে রাজি আছেন, কিন্তু আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেছে। এটা আপনাদেরকে আয়াত স্মরণ করে দিলাম। আপনাদের অন্তরে যদি ধাক্কা লাগে, বাংলাদেশের হেফাজত জিন্দা থাকবে, হেফাজতের মধ্যে যেন অনৈক্য সৃষ্টি না হয়, স্বার্থ যেন দেখা না দেয়, মুনাফিকি যেন দেখা না দেয়, ইখলাস একমাত্র আল্লাহ তাআলার জন্য। হেফাজতে ইসলাম ইলেকশনে যাবে না, হেফাজতে ইসলাম ইলেকশনে মন্ত্রী মিনিস্টার হবে না, হেফাজতে ইসলাম কেউ টিকিট দিবে না। হেফাজতে ইসলাম 16 কোটি মানুষের তাওহীদে জনতার 13 দফা দাবি।
এখন যারা হেফাজতে ইসলামরে সমর্থন করবে, আল্লাহর ওয়াস্তে করবে, নবীরে সমর্থন করে কিনা, কোরআনকে সমর্থন করেন কিনা? হেফাজতে ইসলামের হেফাজত, ইসলাম যতদিন আছে হেফাজতে ইসলাম আছে। এই দেশের তৌহিদি জনতা আমার ভাই ব্রাদারকে ইসলামের হেফাজতের যে ইউকে কমিটি, আমি দোয়া করি এবং তাদেরকে শুভেচ্ছাও জানাই, তাদেরকে সংবর্ধনা জানাই, তাদেরকে ধন্যবাদ জানাই, তাদের জন্য দোয়া করি। আমিও দোয়া চাই, আমি মাজুর মানুষ, কিন্তু আমি কই রে হায় হায়, আমারে নিত দিল আগে, আমার মোবাইল বদলাইছি না, সকল নেতা এই মোবাইল বদলাই লাইছেন, বুঝলেন? আমি আমার মোবাইল আগে আছে, ও একবারে ডিগু এন্দা টেন্দা সবরে দিয়া রাখছি, খালি খবর দিবা, আমি নিজেই ল্যাংরাইয়া যাব। আমার তালাশ করুন লাগতো না, এও বাসাটা দিকে যাও, আমার বাসাও দেখাই দিছি, বলে আমি এই বাসার থাকি, ওই মাদ্রাসাও কাছে আছে, এই মসজিদও আমার, সব দেখাইয়া দিছি, বুঝলেন? যে আমার বাগন লাগতো না, আমার এমনি বা খালি খবর দিবা, আমি নিজেকে বুঝতে তুইয়া যাইব, হুজুরের লোকের সাক্ষাৎ, বুঝলি? তো এখন কোনো অফিসার যদি আসে তো চতুর্দিকে লাড়াছাড়া শুরু হয়ে যায়, সময়টা তো ভালো না, মাদ্রাসার লোকরা খেললে গেল পাবলিক খেলে গেছে, আরে খেললে গেছে, তোমরাই দেখি তো আইসে কোনো কামে, খেললে গেছে, কামারে নিত আইসে, নিল না তো। আমার বক্তব্য হইল, যাটা কিসমত আছে, হযরত আহমদ ইবনে হাম্বল বলতেন, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। এই আয়াতই পড়তেন, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আমাদের মধ্যে উলামায়ে সু আছে, উলামায়ে সু। মুজাদ্দিদে আল-ফেসানি রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে এলো, আকবরের দ্বীন এলাহি আবিষ্কার করলো, আকবরের দ্বীন এলাহিকে আকবরকে মুজাদ্দিদ বানাইলো। বড় বড় মুফাসসিররা কইলো আকবর তুমি মুজাদ্দিদ, আর এরাই হিগাইয়া দিল তোমার ধর্ম এটা হইলো দ্বীন এলাহি। আজকেও রাবেয়া বসরিয়া, হাসিনা হইলো রাবেয়া বসরিয়া, তাহাজ্জুদ পড়ে, জামাত পড়ে, ফাক্কা ইমানদার, সফাই গায়, আর শাপলা চত্বরে শহীদের রক্ত যায়, আর গণমঞ্চ শাহীবাগ শামবাগ না, এটা কিতা, এটা আমার মুখি দেয় না। শাহবাগ বেটা বেটির নাইস হয়, মৌলবী এখানে যায়। এই দেশ ওদের দোকানে যে মিলাদ শরীফের লাগি মৌলবী যায়, এটার খবর পাইছুন নি? লন্ডন এটার খবর আছে, মদের দোকানে মদের লাইসেন্স খুলবো তো মৌলবী যায় মিলাদ শরীফ পড়তো। এইরকম মৌলবী আছে শাহবাগ নাচানাচির মধ্যে সামিল হয়েছে, বুঝলেন? নাচানাচি সামিল হয়েছে, রাবেয়া বসরিয়া বানাইছে, দুনিয়া কিছু স্বার্থ উদ্ধার করার। এরারে কি কয়? উলামায়ে সু কয়। কি কয়? উলামায়ে সু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস পড়েছি আপনাদের কাছে তিরমিজি শরীফের, যারা জালিমদের কাছে যাবে, জালিমদের অন্যায়কে সমর্থন করবে, মিথ্যাবাদীদেরকে সমর্থন করবে, নিজের স্বার্থ উদ্ধার করার জন্য যাইবে, আল্লাহর রাসূল বলেন সে আমার না, আমি তার না, আমার সুপারিশ সে পাবে না। উলামায়ে সু নবীর শাফাআতের আশা করা যায় না, যে নিজের স্বার্থ উদ্ধার করার জন্য অন্যায়কে সমর্থন দেবে। আর আল্লাহ রাসূলের পরে বলেন, ওয়া মান লাম ইয়াদখুল আলাইহিম ওয়া লাম ইউসাদ্দিকুম বিকাযিবিহিম ওয়া লাম ইউইনহুম আলা যুলমিহিম ফাহুয়া মিন্নি ওয়া আনা মিনহু ওয়া হুয়া ওয়ারিদুন আলাইয়াল হাউজ। যে যাবে না, অন্যায়কে সমর্থন দিবে না, সালামত দেওয়ার দরকার নেই। আহমদ শফি দাওয়াত দিছে, মন্ত্রী পাঠাইছে না, দেখে লাইছে পরীক্ষা করে, আমার সাথে কোনো আপোষ নেই, দেখা করবার অনুমতি, বলেন না হাটহাজারির এরিয়ার ভিতরে আইও না। এই জন্য হাটহাজারির হুজুরকে শামীম আখবাস, আমি আফজল কই না, শামীম আখবাস কই, বেঈমান কইছে, দেখছেন? হাটহাজারি হুজুর বেঈমান, ফেরাউনে কইছিল মুসা আলাইহিস সালাম রে ওয়ান্তা মিনাল কাফিরিন, তাহলে শামীম আখবাসের দরজাটা হইব ফেরাউনের সাথে, আর হাটহাজারির হুজুরের হাসর হবে খলিফায়ে মাদানী মদনী রাহমাতুল্লাহ আলাইহির সাথে, আনওয়ার শাহ কাশ্মীরির সাথে, আহমদ লাহোরের সাথে, হাসর হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আপনারা জানেন না কইছে যে বেঈমান? প্রতিবাদ করছি আমি, বেঈমান কই, দেখা করছেন না হুজুর, টেলিফোন করছেন, কিতা করুন? হাটহাজারি যে ফইলা টেলিফোনটা আমার নামে করছেন, আগে তো ফজুল্লে জিজ্ঞাও কি করুন?
হাসিনা লোক পাঠাইছে, বসতো, আলোচনা করতো, আপোষ করতো। এখন এত বিগড়িছে কেন লাগে অ্যাডভোকেট সব বুঝছেন, কেন লাগে বিগড়িছে? হুজুর বলেন দেখা করার অনুমতি নাই, আপোষেরও কোনো অনুমতি নাই, কথারও কোনো অনুমতি নাই। আমার 13 দফা 13 দফা 13 দফা 13 দফা, আমার সাথে আর কোনো কথা নেই। এক কথা কয়ে জবাব দিয়া দিছেন। হ্যাঁ, ফকির টল্লত, পাহাড় টল্লত, ফকির না টল্লত। কোনো শান শৌকত নাই, যাইয়া দেখবেন, দেখা করতে যান, ওই লুঙ্গি আছে, কোনো আবাজ উব্বাও নাই, আমল ছবি ফাগরি টুকরিও নেই, ফটো তো মাঝে মাঝে দেখেন, এই অবস্থাতেই চলেন। এই যে কাকা রাসূলুল্লাহ পড়াইতেছেন, আবার এই মানুষ সাক্ষাৎ করার জন্য যাইতেছে, আসেন, ওনার হালতে আসেন, বেশি কথাও বলেন না। আল্লাহ তাআলা যেন ওনাকে ইস্তেকামত নসিব করে। আমি বললাম হুজুর আপনি যদি কালে হাসিনার লগে দেখা করেন আর আপোষের কথাটা ওই কি হইব, এর আগে আস্থা দুনিয়া ফেটে দিব মিডিয়াতে, তো আপনাকে 15 কোটি 16 কোটি মুসলমান আপনাকে লানত দিবে, লানত দিবে। হুজুর বলছেন ঠিকই, দেখা করবার সুযোগ দেন নাই। শক্ত আছেন মাশাআল্লাহ, মনের দিক দিয়া শক্ত, শরীরের দিক দিয়া নরম। বইয়া চেয়ারও বইয়া খান, চেয়ারও বইয়া নামাজ পড়েন, মসজিদও যাইতে পারেন না, ঘরেও নামাজ পড়েন। তো আপনারা ওনার জন্য দোয়া করবেন না? যার ইশারায় আস্থা দুনিয়া কম্পিত, এটা উনার কারামতি বলেন, যাই বলেন, যাই বলা বলেন। আমরা তো ইসলামের কারামতের উপর বিশ্বাস করি। ইসলাম সত্য ধর্ম, ইসলাম হক ধর্ম, ইসলামের উপর থাকতে চাই, ইসলামের উপর মরতে চাই, ঠিক না বেঠিক? এই জন্য হেফাজতে ইসলাম করতে করতে মরতে চাই, হেফাজতে ইসলাম করতে করতে থাকতে চাই। তবলিগে ইসলাম ফরজ, ইসলামের তবলিগ করা ফরজ, ইসলামের প্রচার করো। আর হেফাজতে ইসলাম, ইসলামের হেফাজত করো। রাজি আছেন না? রাজি নাই? আসেননি হেফাজতে ইসলামের সাথে? আসেননি হেফাজতে ইসলামের সাথে? আমার জন্য দোয়া করবেন। মরণ তো আছে, ওই মরণ তো আছে, ওই কেটা কেটা বাঁচবেন, বাঁচবেন কেটা কেটা? তাহলে শহীদি মৃত্যু চাই। আল্লাহ তাআলা শহীদদেরকে জিজ্ঞাসা করবেন হাসর বেহেশতে, শহীদদেরকে বেহেশতে যাইবেন, মনে করে আল্লাহ বেহেশতে বইছেন, মনে করে আল্লাহ না একটু সময়ের জন্য। তো আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন দুনিয়া থেকে যাইতে চাও? কেউ যাইতো না, কেউ স্বীকার করতো না। এখানে মশাই খাইব, ইলেকশন আছে, পেশাব পায়খানা আছে, ক্যান্সার আছে, এখানে কে আইতো? একবারে দাঁড়াইব ব্যাক করলো, ওই যে আগে কেটে ওয়াশ করছে ফকামুল্লাহ, ওই ফকামুল্লাহ দাঁড়াইছে। আমি দুনিয়া যাইতাম, যত বেহেশতবাসী আছে সবে হাসাহাসি শুরু করবে, দেখো এটা কেমন ফকা বেহেশত। দুনিয়া যাইতো, মশাই খাইতো, মারামারি করতো, ক্যান্সার হইতো, পেশাব পায়খানা, দুর্গন্ধ, সবে হাসবো। আল্লাহ জিজ্ঞাসা করবেন আমার বেহেশত ভালো লাগে না? ওই ফকামুল্লাহ কইব না তোমার বেহেশত আমার ভালো লাগে না। আল্লাহ কিন্তু ভিতরের খবর জানেন, মানছে না জানে না? বেহেশত ভালো লাগে না, কয় না বেহেশত ভালো লাগে না। হুর দিলাম, বিল্ডিং দিলাম, স্বর্ণের বাড়ি দিলাম, পুতির বাড়ি দিলাম, তো ভালো লাগে না, কেন ভালো লাগে না? দুনিয়া যে কি করবে? বলে বেহেশতে সব কিছু আছে, কিন্তু একটা নিয়ামত তোমার বেহেশতের মধ্যে নাই। এটা কোনটা নাই রে? নাই হইলো আল্লাহর রাস্তায় যুদ্ধ কইরা তোমার নামের জন্য রক্ত দেওয়া, এটা তো বেহেশতে নাই, মারামারিই নেই। কাজে কাজে দুনিয়াতে মারামারি, পঞ্চম বাহিনীর সাথে, খুদাদ্রোহীদের সাথে, রাষ্ট্রদ্রোহীর সাথে, ওইখানে যে যুদ্ধ করব আর তোমার জন্য রক্ত দিব। আগেও রক্ত দিছি, আরো রক্ত দিতে চাই, আরো রক্ত দিতে চাই, আরো রক্ত দিতে চাই। আমরা প্রিয় নবীও বলেন আয় আল্লাহ আমি সবচেয়ে বেশি মহব্বত করি একবার তোমার রাস্তায় শহীদ হই। ইন্নী উহিব্বু আন উকতালা ফি সাবিলিল্লাহ সুম্মা হুইয়া সুম্মা উকতাল সুম্মা হুইয়া সুম্মা উকতাল সুম্মা হুইয়া সুম্মা উকতাল। আল্লাহ রাসূল বলেন সবচেয়ে প্রিয় এটা, একবার মরতাম, শহীদ হইতাম, আবার জীবিত হইতাম, আবার শহীদ হইতাম, আবার রক্ত দিতাম। আল্লাহ রাসূল নিজেও বলেছেন এই কথা। ওই ফকামুল্লাহ কইব এটা তো তোমার ব্যস্ত নাই, এর লেগে দুনিয়া যেমন লাগবে। এটা তার পরীক্ষা। শহীদদেরকে জজবা, শহীদরা আফসোস করে না, শহীদের বাপেও আফসোস করে না, শহীদের মাও আফসোস করে না। আমার সঙ্গেই ছিল আবুল হাসানাত হাটাজারি হুজুরের কাছে, তার ছেলের নম্বর হইল 61 নম্বর, মালিবাগ দৌড়ার ছাত্র, 100 কেক মরছে না, মালিবাগের ছাত্র, আওয়ামী লীগের কমিটি, আওয়ামী লীগের। আবুল হাসানাত নোয়াখালী আসাদ মদনী সাহেবের মুরিদ, সে আমার সাথে হাটাজারি হুজুরের কাছে হঠাৎ করে খবর আইছে তার ছেলে শহীদ।
মালিবাগের ছাত্র 61 নম্বর তার রোল নম্বর। কি করবে? বুকে জড়াইয়া ধরলাম, কইলে বেটা শহীদের বাপ হইছস, মা হইছস, আরো ছেলে হাফিজ আছে মাশাআল্লাহ, খুব শান্ত, তার ওয়াইফও শান্ত। আপনার সিলেটের যে একজন শহীদ হইল, কেউ মরছে না, তার বাপ গেছে রেঙ্গা, খতমে বুখারী ছিল, যে এ জড়াইয়া ধরছে, কয় কোনো আফসোস নাই, আমার 2 নম্বর ছেলেটারে বুঝাইয়া দেন, এর ভাই মারা গেছে, হে যেন ভাইয়ের মতো হয়। আমি তার মুখে হাত দিলাম, বাপে চাইতেছে ভাইয়ের মতো হইতো, তো গেল বাবা তোর বাপের তোমার না, তোর ভাই যেরকম তুই নমাজ পড়বে, দাড়ি রাখবে, মৌলভী সাহেবের মতো হইবে, ফাললে তবলিগে যাইবে, চিল্লা দিবে, বাপ খুশি, শহীদের মা বাপও খুশি। কি বুঝেন? কয় শহীদ তো হইতে পারলাম না, শহীদের বাপ তো হইলাম। কাজে কাজে আজকের এই সভা 1 নম্বর আমার বক্তব্য হেফাজতে ইসলাম ইউকুর কাছে আমরা সবে মিলে প্রতিবাদ করছি। আমরা জমিয়ত নেতা, হেফাজতে ইসলামের নেতা মুফতি মোহাম্মদ ওয়াক্কাস মুদ্দা জিল্লুল আলী, তাকে আগে বলেছেন 24 ঘন্টা, আমি কই অতি সত্তর, টাইম টুম নাই, তাকে নিঃশর্তভাবে মুক্তি দিবার জন্য আজকের হেফাজতে ইসলামের পক্ষ থেকে প্রস্তাব করা হচ্ছে। আপনারা এটা সমর্থন করেন। নিঃশর্ত মুক্তি চাই মুফতি ওয়াক্কাসের, দিতে হবে, দিতে হবে, না হইলে তার যে পরিণতি, ভয়াবহ পরিণতি হবে, এটা সরকারের সামাল দিতে মুশকিল হবে। 2 নম্বর হইল বর্মার মুসলমানকে এরকম নির্যাতন করা হচ্ছে, এরা শহীদের রক্ত, জান মাল। আমি হাদিস পড়ছি, ইমানদার আর এক ইমানদারের জন্য যেমন একটা বিল্ডিং, এটা একটা ইটের সাথে আর একটা জড়িত, আল মুমিনুল লিল মুমিন কাল বুনিয়ান। কাজে আপনারা এখানে মুসলমান বসবাস করেন, আমরা বাংলাদেশে বসবাস করি, দুনিয়ার যে কোনো জায়গায় থাকুক, মুসলমান নরনারী বাচ্চা এরা হইলে এক বিল্ডিং এর মতো, একজন আর একজনের অঙ্গর মতো। আমার শরীরে যেরকম হাত ছাড়া পাও চলবে না, পাও চললে হাত চলে না, মাথা ব্যথা হইলে ঠেঙ্গাও ব্যথা করে, ঠিক মুসলমান এরকম হইতে হবে। আজকে বর্মার মুসলমানদের জন্য কেউ নেই, গাঁওকে গাঁওকে উজাড় করা হচ্ছে। আজকে হেফাজতে ইসলাম এই নিয়ে প্রতিবাদ করছে। অচিরে জাতিসংঘের কাছে প্রস্তাব যে তোমরা কি দেখো, চৌকে দেখো না, তোমরা খালি সিরিয়া দেখো আর মিশর দেখো আর ইরাক দেখো, বর্মাকে তোমরা চৌকে দেখো না। বরকা যেতে হাজার হাজার মুসলমানের ঘর বাড়ি শেষ, কোনো দোষ নাই, কোনো অপরাধ নাই। জাতিসংঘের কাছে প্রস্তাব। আজকে এটা ইংল্যান্ডের হেফাজতে ইসলাম আন্তর্জাতিক আপনাদের প্রস্তাব যে জাতিসংঘ অতি সত্য হস্তক্ষেপ করে এই সমস্ত খুন খারাপি, উচ্ছেদ, মারামারি, মুসলমানদের ঘর পুরো জ্বালাও, মসজিদ জ্বালাও, এগুলো বন্ধ করার জন্য দাবি জানাচ্ছে। আর 3 নম্বর হলো ওই যে সিরিয়াতে যে গোলমাল চলছে, জাতিসংঘ খালি কয় আমরা চাই না সামরিক হস্তক্ষেপ করে এই সিরিয়াতে আরেকটা দুর্ঘটনা ঘটাইয়া আন্তর্জাতিক যুদ্ধ, বিশ্বযুদ্ধ শুরু করুক। যেরকম ভাবে বিভিন্ন রাষ্ট্রনায়করা, কূটনীতিকরা বলছেন, আলোচনার ভিত্তিতে সামরিক হস্তক্ষেপ ছাড়া সিরিয়ার এই গৃহযুদ্ধের সমাধান করার জন্য আজকের হেফাজতে ইসলাম জাতিসংঘের কাছে প্রস্তাব পাশ করছে। বাংলাদেশও প্রস্তাব পাঠায় কি করবেন জাতিসংঘের কাছে? বান কি মুন পেরেশান আছে। এইদিকে মিশর যে গণতান্ত্রিক সরকারকে উচ্ছেদ করলো আর গৃহযুদ্ধ শুরু করলো, এই জুলুম অত্যাচার বন্ধ করার জন্য, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার জন্য যারা গণভোটে প্রেসিডেন্ট তারে সরাইয়া এই যে নগ্ন হামলা আর নগ্নিকভাবে গণতান্ত্রিক অধিকার ছিন্ন করে একজনকে ক্ষমতার থেকে সরাইয়া, এইটাকে আমরা কোনোদিন সমর্থন করতে পারি না। জাতিসংঘকে প্রস্তাব এই দিকে হস্তক্ষেপ করার জন্য আমাদের অনুরোধ এবং প্রস্তাব আজকের এই হেফাজতে ইসলামের পক্ষ থেকে এবং সারা বিশ্বের যেখানে মুসলমানদের জান মাল নেয়া এরকম কারাগারি চলছে, যেখানে মুসলমানদের ইজ্জত নেয়া এরকম কারাগারি চলছে, এগুলাকে বন্ধ করার জন্য বিশেষভাবে আবারও বাংলাদেশের মানুষের জান মালের নিরাপত্তা আমরা দাবি করবই করব যতক্ষণ পর্যন্ত সরকার গতিতে আছে। এবং এই সরকার এমন একটা অবস্থায় চলছে, আমি দোয়া করি বিরোধী দল সরকারি দল আল্লাহ উভয়ের দিল নরম করে দিত, আর উভয়ে মিল্লা জুল্লা একটা ইলেকশন গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ সুযোগ করে দিত। আল্লাহ যদি হস্তক্ষেপ করেন তাই সম্ভব। অবস্থা খুব ভালো না, আপনারা যা দেখতেছেন পত্রপত্রিকায়, টেলিভিশনে, তাই বাস্তব।
দেশের সংকট অবস্থার জন্য বুদ্ধিজীবীরা hayran আমাদের কাছে আর কোনো ওষুধ নাই আয় দোয়া বা আরজ কর আরশে ইলাহি থামকে আয় দোয়া বা আরজ কর আরশে ইলাহি থামকে ইয়া ইলাহি फिर दे रूह गर्दिश बाम के आय खासान खास रसूल वक्त दुआ है आय खासान खास रसूल वक्त दुआ है उम्मत पे अजब वक्त आ पड़ा है आय खासान खास रसूल वक्त दुआ है उम्मत पे अजब वक्त आ पड़ा है बहुत हो चुका है अजज़ाए हस्ती की परेशानी ज़माना मुंतज़िर है ज़माना मुंतज़िर है नया शिराज़ा बंदी का बहुत कुछ हो चुका है अजज़ाए हस्ती की परेशानी अल्लाह रब्बुल आलमीन আপনাদের এই সভা মানুষ কতজন হইল আব্দুল কাদের সালেহ দুঃখ প্রকাশ করেছেন দুঃখের কোনো কথা নাই আকাশের অবস্থা একরকম থাকে না মনের অবস্থা একরকম থাকে না হেফাজতে ইসলামের প্রতি মানুষের আকর্ষণ আছে আমির হেফাজত আগের চেয়ে আরও বেশি আকর্ষণ আছে হেফাজতে ইসলাম কোনো স্বার্থের জন্য না কিন্তু কর্মসূচি অবশ্যই দেওয়া হবে দিবেন বুঝা শুনে দিবেন হেফাজতে ইসলাম চায় না একটা মাইল লাগাই দাও গাড়ি পুরাও রাস্তা পুরাও রেলগাড়ি বন্ধ করো এটা হেফাজতে ইসলামের কর্মসূচির ভিতরে নেই হেফাজতে ইসলামের কর্মসূচি জনসাধারণকে নিয়ে 13 দফা বাস্তবায়ন করা 13 দফার দাবি আদায় করা একটা একটা করে সম্ভব 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 13 দফা আপনারা শুনছেন কাগজ পাইছেন এখন যদি এটা শুরু করি তো এক রাজ্য এই 13 দফা বাস্তবায়ন করা সরকারের পক্ষে সম্ভব না অসম্ভব জোরে বলেন কোনো যদি সরকারি লোক থেকে দেখেন আওয়ামী লীগের অসম্ভব এর লেগে আমি কই আপনারা কি বলেন সম্ভব না অসম্ভব আইন পাস করা কি অসম্ভব আরে বাপরে বাপ সংবিধান 14 বার সংশোধন হয়ে গেছে আর একটা আইন সংযোজন করা যে নাস্তিক মুরতাদদের জন্য ব্লগারদের জন্য কতিপয় সব ব্লগার না কতিপয় ব্লগার যারা নাস্তিক মুরতাদ বেঈমান ইসলামকে নিয়ে কোরআনকে নিয়ে কাট্টা করে এদের জন্য শাস্তির বিধান প্রণয়ন করা সম্ভব না অসম্ভব এটা সরকারে যা ইচ্ছা তা করতে পারে আল্লাহর নাম সংবিধানে লাগাইতে পারেনি না পারে না আরে বাবা পারতো না গেলে কি সবটাই পারে কাদিয়ানীদেরকে মুসলমান ঘোষণা করতো পারতো না গেলে কি পাকিস্তানে পারে অন্যরা পারে তা পারতো না গেলে কি কাদিয়ানীরা মুসলমান কইতো এরার দেশ থেকে বিতাড়িত করো এটা তো কইছে না এরা মুসলমান হিসাবে পরিচয় দিতে পারবে না মিথ্যা মামলা যা আছে সব বন্ধ করতো হেফাজতে ইসলামের কর্মীদেরকে এই যারা মিথ্যা মামলা লাগাইছে এগুলা উড্র করিয়া তাদেরকে মুক্তির ব্যবস্থা করে পারতো না গেলে সব পারবো এরকম 13 দফা আছে একটাও মুশকিল আমি দেখি না নারীদেরকে এমন লিবাস যেটা সহনীয় শালীনতার ভিতর দিয়ে চলতো রুজি রোজগার বন্ধ করো মিল ফ্যাক্টরিতে যাইও না কলেজ ইউনিভার্সিটিতে যাইও না এইরকম 13 দফায় দাবি করে নাই 13 দফা দাবি করছে লিবাস পোশাকটা শালীনতার ভিতর দিতে হইতো আর অবাধে মিলামেশার সুযোগ নষ্ট করতো অবাধে মিলামেশার সুযোগ হইলে সমাজ ঠিক থাকবে না পরিবেশ ঠিক থাকবে না এটা কি অসম্ভব এক জায়গায় কইছেন এটা যেদিন আইছে একদিনে আইয়া শেষ পত্রিকাতে আর আসে নাই কয় কমসে কম মাননীয় প্রধানমন্ত্রীর মতো বেলাস্ট ফিনলেও তো হয় হাটাদারি হুজুরে কইছেন একদিন কইছেন একদিনই আইছে পত্রিকা আমরা প্রধানমন্ত্রী মাঝে মাঝে ঘুমটাও দেয় ওকাল দিন দেয় না যে সময় জুস উঠে দিন দেয় না আবার ব্লাউজটাকে আছে কিন্তু কবজার নিচে লাম্বাত ওই জন্য কইছিলেন যে আচ্ছা প্রধানমন্ত্রীর মধ্যে ব্লাউজ হইল তো হয় কমসে কম লাম্বাত অনেক মহিলার ব্লাউজ এখান পর্যন্ত থাকে কবজার নিচে আর অনেকটা থাকে ডিনামাইট ফিট করা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বক্তব্য এখানে সমাপ্তি ঘোষণা করে আমারটা সভাপতি এখন করবেন আপনাদেরকে আবারও ধন্যবাদ অনেক সময় আপনারা দিয়েছেন আমিও এত সময় কথা কইতে পারি না আমার শরীরে ভালো না দোয়া চাই আবারও বেয়াদবি গুস্তাকে মাফ করবেন দেশি হিসাবে সিলেটি হিসাবে বাংলাদেশি হিসাবে আমারে ক্ষমা করবেন আর রাজনৈতিক বক্তৃতা অনেকেই বলেছেন অনেকটাই আপনারা শুনছেন আমরা সতর্ক
ভাবে থাকবো, সতর্ক হিসাবে চলবো, দেশের মহব্বত ইমানের অংশ, এই হিসাবে দেশের কল্যাণ, দেশের স্বার্থ রক্ষা করার জন্য, দেশের কল্যাণের জন্য দোয়াও করবেন, চেষ্টাও করবেন। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, হেফাজতে ইসলামের এই প্রতিবাদ সভাকে তুমি গ্রহণ করো। ইয়া আল্লাহ, তুমি কবুল করো, সবের সাহস দান করো, বাতিল শক্তিকে খতম করে দাও, জালিমদেরকে খতম করে দাও, সিরিয়াতে শান্তির পরিবেশ সৃষ্টি করে দাও। আয় আল্লাহ, মিশরে প্রাচীন মুসলমান দেশ, আল্লাহ তুমি শান্তির ব্যবস্থা করো। বাংলাদেশ থেকে জালিমদেরকে খতম করে দাও, মজলুমদের দোয়া তুমি কবুল করো। নাস্তিক মুরতাদদের রাজত্ব এখানে প্রতিষ্ঠা হইতে তুমি দিও না। শহীদদের রক্তের বিনিময়ে ইসলামের ভুলকে, মাদ্রাসার ভুলকে, আল্লাহ কোরআনের ভুলকে, ইসলামী শাসনকে বাংলাদেশেও কায়েম করে দাও। আরও যত রক্তের প্রয়োজন, আয় আল্লাহ, বাংলাদেশের তৌহিদি জনতা রক্ত দিবার জন্য আলিম উলামারা হক্কানিরা তৈয়ার। আল্লাহ উলামায়ে সো যারা সরকারের গুলামি করে, বাতিলকে সমর্থন করে, এদের ফিতনার থেকে উম্মতকে বাঁচাও। ইয়া আল্লাহ, জনসাধারণকে বাঁচাও। আল্লাহ, সেহত তন্দুরুস্তি দান করো। আসর থেকে নিয়ে এখানে বসে আছেন লোকজন ইসলামের মহব্বতে, আল্লাহ ইমানের মহব্বতে, নবীর মহব্বতে। নবীর কুৎসা বাংলাদেশে করা হয়, ব্লগাররা করে, এদের প্রতিবাদে আল্লাহ সবের এই বসাকে কবুল করো। ইয়া আল্লাহ, নবীর সাথে হাসর নসিব করো। ইয়া আল্লাহ, আমাদের বুড়া মওত থেকে বাঁচাও। আমি সফরে যদিও বাহির হয়ে গেছি, তোমার উপরে ভরসা করিয়া, বিবি বাচ্চা মাদ্রাসা সব তোমার হাওলা। আমাকেও অল্প কয়েকদিন ইয়া আল্লাহ চলাফেরার সুযোগ দাও। আয় পরবর্তীকার সেহত তন্দুরুস্তি দাও। আয় আল্লাহ, জীবনের শক্তি, ধ্যান, ধারণা, চিন্তা, বুদ্ধি সব ইসলামের জন্য আয় আল্লাহ কত খরচ করার তৌফিক দান করো। সবাইকে তৌফিক দান করো। আল্লাহ হাফেজা দুরুস্ত করে দাও। তাওয়ানায়ের মধ্যে শক্তি দান করো, বুদ্ধির মধ্যে আল্লাহ শক্তি দান করো। কুবুদ্ধির থেকে বাঁচাও। ইয়া আল্লাহ, সন্ত্রাসীদের হাত থেকে বাঁচাও। আয় আল্লাহ, বাতিলদের হাত থেকে বাঁচাও, ষড়যন্ত্রকারীদের হাত থেকে বাঁচাও। ইয়া আল্লাহ, বাংলার জালিমদের হাত থেকে বাঁচাও। ইয়া আল্লাহ, সোমাম হক্কানি ইসলামপন্থী সবাইকে হেফাজতে ইসলামের ছায়াতলে থাকিয়া ঐক্যবদ্ধভাবে বাতিলের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে, নাস্তিকদের বিরুদ্ধে, খুদাদ্রোহীদের বিরুদ্ধে ইয়া আল্লাহ আন্দোলন করার সবাইকে তৌফিক দান করো। সরকারকে শুভবুদ্ধি দাও। ইয়া আল্লাহ, যদি শুভবুদ্ধি না হয় তো ফেরাউন নমরুদের অবস্থা হবে। ইয়া আল্লাহ, শুভবুদ্ধি যে না হয় আবু লাহাবের অবস্থা হবে। আয় আল্লাহ, এই জমিন থেকে বাংলার আবু লাহাবের গোষ্ঠী, ফেরাউনের গোষ্ঠী, নমরুদের গোষ্ঠী, এইদেরকে সরাইয়া জমিন তুমি পাক সাফ করিয়া দাও। বাংলার জমিনকে পাক সাফ করে দাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রাহিম, লানাতুল্লাহ আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপরে খোদার লানত। ইয়া আল্লাহ, এই সবর হেফাজতে ইসলামের কর্মীদের করার তৌফিক দাও। আয় আল্লাহ, মুফতি ওয়াক্কাসকে নিঃশর্তভাবে মুক্তির ব্যবস্থা তুমি করিয়া দাও। আয় আল্লাহ, নাহলে ঘরে ঘরে আগুন জ্বলবে। ইয়া আল্লাহ, তৌহিদি জনতা রুখে দাঁড়াইবে, রাস্তায় লামিয়া পড়বে, আরও রক্ত যাবে। ইয়া আল্লাহ, যত বাতিল মিথ্যা কেস আছে আল্লাহ সব খতম করে দাও। মুফতি ওয়াক্কাসের নাজাত, মুক্তির ব্যবস্থা তুমি করে দাও। আরও যারা মজলুম আছেন তাদের মুক্তির ব্যবস্থা করো। আয় আল্লাহ, আয় আল্লাহ, বাংলার জমিনের মধ্যে যারা মারা গেছেন, আগেও মারা গেছেন, পিছনে মারা গেছেন, উম্মতে মুহাম্মদী আমরা আত্মীয় স্বজন যারা কবরবাসী, আল্লাহ সবরে তুমি মাফ করে দাও, কবরে বেহেশতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ, আয় রাহমুর রাহিমিন, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াব। والحمد لله لا إله إلا الله محمد الرسول. السلام عليكم ورحمة الله.